টিএসসিতে গণত্রাণ সংগ্রহের কার্যক্রম সেটি এখনো চলমান। কেমন দেখছেন এই কার্যক্রম ভাস্কর? গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। বৃষ্টি, আজকে যেহেতু অফিস, সরকারি অফিস থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান সব ধরনের অফিসে খোলা, সেক্ষেত্রে সকাল থেকে এই গণত্রাণ কর্মসূচির যে অভিযান, সেখানে চাপ কিন্তু কিছুটা কম। অন্ততপক্ষে বিগত 4 অথবা 5 দিন ধরে আমরা যে পরিমাণ মানুষের আগ্রহ দেখেছিলাম, আজকে সে পরিমাণ ভিড় কিন্তু নেই, তুলনামূলকভাবে অনেকটাই কম। কিন্তু তারপরও টিএসসিতে কিন্তু অনেকে আসছেন এবং বিভিন্ন বয়সী মানুষ আসছেন। তারা কিন্তু যে যেভাবে পারছেন বন্যার্তদের সহায়তায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এখানে একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, গত পরশুদিন থেকে কিন্তু 2 ভাগে ভাগ করে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে যে নগদ টাকা সংগ্রহ, সেই নগদ টাকা সংগ্রহের ক্ষেত্রে টিএসসি এবং তার পাশাপাশি খাদ্য সামগ্রী এবং অন্যান্য যে সকল ত্রাণ, সেগুলো কিন্তু গ্রহণ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিমনেশিয়াম প্রাঙ্গণ রয়েছে, সেই জিমনেশিয়াম মাঠে। মূলত এই বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু আজকে সকালেও আবারও দেশবাসীর প্রতি অনুরোধ করেছেন যাতে কোনোভাবেই কাপড় যাতে এখানে ত্রাণ হিসেবে প্রদান করা না হয়, কারণ সেই কাপড় পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং এখনো যে পরিমাণ কাপড় টিএসসিতে অব্যবহৃত অথবা বস্তাবন্দি অবস্থায় পড়ে আছে, সেগুলো পাঠাতেও কিন্তু তাদেরকে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, যখন একদল শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে অনুদান সংগ্রহ করছেন, অপর প্রান্তে কিন্তু বাকি শিক্ষার্থীরা বিভিন্ন ট্রাকে করে বন্যার্তদের সহায়তায় যে ত্রাণগুলো যাচ্ছে, সেই ট্রাকের উদ্দেশ্যে, সেই ট্রাকগুলোতে কিন্তু তারা যে বস্তাবন্দি যে ত্রাণগুলো রয়েছে, সেগুলো পৌঁছে ওঠানোর চেষ্টা করছে। মূলত তারা আশা করছে যে দেশের সব মানুষ একপাশে একসাথে এক হয়ে যদি দাঁড়াতে পারে, তাহলে বন্যার্তদের যে দুঃখ, সেই দুঃখ কিছুটা হলেও কমানো সম্ভব হবে। ধন্যবাদ অনেক ভাস্কর।